আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আমাদের শোল্ডার পেইন, মানে হাত পিছন দিকে যাচ্ছে না, মাথারও পিছন দিকে যাচ্ছে না, পিঠের দিকে যাচ্ছে না, তাহলে কি করতে হবে? আজ একটা ছোট্ট টিপস বলবো, যে টিপসটা আপনি যদি মাথায় রাখতে পারেন বা করতে পারেন, আপনার হাত ভালো থাকবে, আপনার হাতে ব্যথা যাবে, তার সঙ্গে সঙ্গে হাত পিছনে যাবে, মাথার পিছনের দিকে যাবে, গ্যারেন্টির সঙ্গে বলছি, কারণ প্রমাণ করেছি চেম্বারে পেশেন্টদের, তারা ভালো আছে। যে হাতের সমস্যা থাকে অবশ্যই আমাকে ফোন করবেন, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, কোনো অসুবিধা আমাকে অবশ্যই জানাবেন। দীপায়ন সামন্ত বলেছি ধরে আপনার বাড়ির ছেলে, সবাইকে শেয়ার করুন আমার কথা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখুন কী টিপস, আপনার হাতের যদি সমস্যা থাকে, মাথার পিছন দিকে যাচ্ছে না আর পিছন দিকে পিঠের দিকে যাচ্ছে না, তাহলে কী করতে হবে আপনাকে। এই সিম্পল এক্সারসাইজ যদি আমি করতে পারেন, আপনার হাতে ব্যথায় যাবে যাবে যাবে। তা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, আপনার হাতে ব্যথা, হাত মাথার পিছনে যাচ্ছে না, তুলতে গেলে লাগছে, পিছন দিকে নিতে গেলে লাগছে, পাশের দিকে নিতে গেলে তুলতে গেলে লাগছে, বা আপনার এখানে কোনো আঘাত লেগেছিল তার জন্য সমস্যা বেড়ে গেছে। তা কি করলে আপনি এর থেকে মুক্তি পাবেন? একটা ছোট্ট টিপস বলি, আমার এই বিষয় নিয়ে প্রচুর ভিডিও আছে, সেগুলো আপনি দেখবেন। আর আজকে যে বিষয়টা নিয়ে বলছি, একটা ওয়েট কাফ নিন, একটা সিম্পল একটা ওয়েট কাফ, 1 কিলো একটা ওয়েট কাফ আপনি হাতের মধ্যে বাঁধুন। দেখুন আমি বাঁধছি হাতের মধ্যে। আপনি একটা জলের বোতল নিয়েও করতে পারেন, জলের বোতল ধরতে হবে গ্রিপ, আমি এটা হাতের মধ্যে বেঁধে রাখছি। একটা ওয়েট কাফ হাতের মধ্যে লাগাচ্ছি আমি। মানে বাঁ হাতটা দিয়ে আমি আলোচনা করছি, তো আমরা বাঁ হাতে আমার সমস্যা হচ্ছে, তো এটা ঠিক আছে, আটকে দিলাম। এটা 1 কিলোটা ওয়েট। তো এই 1 কিলো ওয়েটটাকে নিয়ে আমি সবসময় একটা স্কেলেটনের উদাহরণ দিই। আমরা হাতের কিন্তু নারকেল গাছের পাতা, খেজুর গাছের পাতা, এগুলো কিন্তু দোলে, ঠিক আমাদের হাতের এই যে মুভমেন্টটা কিন্তু এই যে হিউমারাসের যে হেডটাকে কিন্তু দোলে, মানে হাত আমরা দুলছি হাঁটা চলা করার সময়, ঘোরাফেরা করার সময় দোলে। এই দোলাটাকে আমাকে মাথায় রাখতে হবে, কী করে আমি আরও ভালো করে দোলাবো। এই দোলানোটা ক্ষেত্রেই আপনার সমস্যা। দোলানোটার ক্ষেত্রে কী সমস্যা? হাত আপনার পিছন দিকে যাচ্ছে না, মাথার দিকে যাচ্ছে না, এইখানে আটকে মতো যাচ্ছে, এখানে পেন, রাত্রিরে শুতে গেলে পেন হচ্ছে, এদিকে চাপ দিলে পেন হচ্ছে। কী করবেন? একটা ওয়েট কাফ বা এরকম 1 কিলো বোতল নিয়ে জাস্ট হাতটা ঝোলান, চেয়ারে বসেই করুন, মুভমেন্ট করুন আস্তে আস্তে করে। ওকে ওর মতো করে দুলিয়ে দিন, মানে এই এলবো জয়েন্টটা আপনার শুয়ে থাকবে, ওকে ওর মতো করে এখন দোলাতে থাকুন, দোলাতে থাকুন। এরকম করে করে অন্তত সকালবেলা অন্তত 10 থেকে 20 বার, বিকেলবেলা 10 থেকে 20 বার ওর মতো করে দৌড়ান। যখন এই ওয়েটটা পড়ছে, আপনার এইখানে যে জায়গাটা, যে লুব্রিকেটের জায়গাটা, এই যে হিউমারাস যে থাকে, এই হিউমারাসের যে হেড থাকে, এই যে গ্যাপটা থাকে, এই গ্যাপটার মধ্যে, এই হিউমারাসের হেডের যে গ্যাপটা থাকে, এখানে হিউমারাসের হেড ধরুন, এই যখন এটা ওজনটা চাপ পড়ছে, হিউমারাসের গ্যাপটা কিছুটা হলে একটু স্ট্রেচ হচ্ছে। যখন স্ট্রেচ হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে ব্লাডের ফ্লোটা এখানে বাড়ছে। যখনই ব্লাডের ফ্লো বাড়ছে, এখানে ভেতরে পেনটা আপনার কমে যাচ্ছে। এটা তো আগে আপনার ছিল না। তো যখনই আপনি ওজনটা দিচ্ছেন, এটাকে বেড়ে যাচ্ছে, এটাকে সাইনোভিয়াল ফ্লুইড প্রচুর পরিমাণে ঢুকছে, হোয়াইট ব্লাড সেল প্রচুর পরিমাণে ঢুকছে, তার সঙ্গে সঙ্গে লুব্রিকেটিংয়ে কাজ করছে। তার জন্য আপনাকে ওয়েট নিয়ে মুভ করুন, এরকম করে মুভ করুন। যত বেশি করে আপনি মুভ করতে পারবেন, অন্তত 10 বার 15 বার করে দৌড়াতে পারবেন, দেখবেন হাতটা আস্তে আস্তে পিছন দিকে সামনের দিকে যাচ্ছে। দোলান, আরামসে দোলান। গাছের পাতা এরকম ঝড়ে দৌড়ে, নারকেল গাছের পাতা, খেজুর গাছের পাতা, সুপারি পাতা এরকম এরকম দৌড়াতে থাকুন, আর পাশের দিকে দৌড়াতে থাকুন। বসে বসে দোলান, কোনো অসুবিধা নেই। আপনি যদি হাঁটুর সমস্যা হয়, তাহলে এরকম বসে বসে দোলান, সামনে পিছনে করে দোলান, ওপর দিকে করুন, নিচের দিকে করুন। যত বেশি করবেন, এই স্ট্রেচ হচ্ছে, দেখুন এখানে চাপ পড়ছে, এদিকে যাচ্ছে, দেখুন এখানে চাপ পড়ছে, অ্যান্টেরিয়র পার্ট, এদিকে যাচ্ছে, দেখুন চাপ পড়ছে অ্যান্টেরিয়র পার্ট, পিছন দিকে তুলছেন, দেখুন পশ্চাৎ পার্টে চাপ পড়ছে। তো এই চাপটা পড়লে আপনার লুব্রিকেটিংয়ে কাজ করছে, তার সঙ্গে সঙ্গে শেষে রোটেশন করুন, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লক। এলবো সবসময় সোজা থাকবে, হাঁটু গোড়ার এই কোণুটা সবসময় ভাঁজ না হয়, কোমরটা ভাঁজ হয়ে গেলে তাহলে এখানে চাপ পড়বে না। তাহলে আপনাকে কোমরটা সোজা করে রেখে মুভ করুন, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করুন। এরম করে করতে করতে আপনার দেখবেন হাতের এই লুব্রিকেটিংয়ের সমস্যাটা আপনার ভালো হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে পেনটা আপনার কমে যাচ্ছে। আর একটাই কথা বলি, আপনার এই সমস্যাটা কাটাতে কিছুদিন সময় লাগবে। বাঁ দিকে চাপ দিয়ে আপনি শোবেন না, এটা একটা মাথায় রাখতে হবে। আর ব্যথা হবে, তার জন্য বরফ দেবেন, তাহলে ব্যথাগুলো কমে যাবে।
এই ছোট্ট ওয়েট কাফ নিয়ে আপনি ব্যায়াম করুন বা জলের বোতল নিয়ে ব্যায়াম করুন। আর সবসময় পেন্ডুলাম মুভ করতে হবে সবসময়, মুভ যদি মুভ করেন তাহলে যে বাঁ পায়ের সমস্যা, বাঁ হাতের সমস্যা হলে বাঁ পাটা মুভ করে দিয়ে দোলান, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দোলান। আর তার সঙ্গে সঙ্গে বসে বসে আর একটা টিপস, D1 করুন। এখান থেকে নিয়ে নিচের দিকে, দেখুন আমি উপর থেকে নিচের দিকে করছি, উপর থেকে নিচের দিকে D1, আর এখান থেকে D2 করুন, মানে এখান থেকে নিয়ে শোট বার করে ওপর দিয়ে ধরার চেষ্টা করুন। এটা পরে করবেন, আগে ওগুলো করে নিয়ে পেন্ডুলাম করার পরে এটাকে D2 করুন। এটাকে D1 করলে এটা রোটেট করছে, প্রেশার পড়ছে এখানটা, আমি D1 করছি, নিচের দিকে নিয়ে যাচ্ছি, আর এখান থেকে তুলে কানের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কানের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কানের কাছে, আর এখান থেকে নিয়ে নিচের দিকে করার চেষ্টা করছি। তো এই ছোট্ট টিপস আমি বলে দিলাম, ফ্রোজেন শোল্ডার হলে তাহলে করুন। আমি আপনাকে বলছি গ্যারান্টির সঙ্গে আপনার হাত এই সমস্যার ব্যথা কমবে, আপনার হাত আগের মতো জায়গায় যাবে, মাথার পিছন দিকে যাবে, পিছন দিকে চলে যাবে, সব চলে যাবে, আমি আপনাকে বলছি। আর যদি সময় পান একটু পিছন দিকে করার চেষ্টা করুন, এখানে দুলিয়ে পিছন দিকে নেওয়ার চেষ্টা করুন, দুলিয়ে দোলাতে দোলাতে পিছন দিকে নেওয়ার চেষ্টা করুন, দোলাতে দেখবেন আরামসে কদিন পরেই চলে যাবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি মাথায় নিন, ব্যায়ামগুলো করুন, আমি আপনাকে বলছি আপনি ভালো থাকবেন। আমি প্রমাণ করেছি চেম্বারে পেশেন্ট তারা ভালো আছে। আর একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, কোনো প্রশ্ন হলে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো। আর একটাই কথা বলি, দিবেন সামনে বাড়ির ছেলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর এরকমভাবে দেখা করুন সবাই। নমস্কার, ভালো থাকুন সবাই।